মুখস্থ 27টা টানা কে কে শোনাতে পারবে? হাত তোলেন। অন্ধ মানুষ? আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। একটু একটু সবাই একটু নীরব হই অন্যদেরকেও সুযোগ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরতের মুখ থেকে 27টি আমল শুনেছি রমজান বিষয়ে। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 নম্বর আমল রমজানের চাঁদ দেখা। 2 নম্বর আমল রমজানের রোজা রাখা। 3 নম্বর আমল রমজান মাসে রাত্রি জাগরণের তারাবি পড়া। 4 নম্বর আমল সাহরি করা। 5 নম্বর আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নম্বর আমল ইফতার করা। 7 নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নম্বর আমল ইফতারের দোয়া করা। 9 নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নম্বর নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নম্বর ইস্তেগফার করা। 16 নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নম্বর পবিত্র কোরআনুল কারীমকে তেলাওয়াত করা। 18 নম্বর পবিত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শুনাশুনি করা। 9 নম্বর দান সদকা করা। এরপরে 20 নম্বর 19 নম্বর দান সদকা এবং 20 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নম্বর উমরা করা। 22 নম্বর, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। মাশাআল্লাহ। 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের শপিং আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। মাশাআল্লাহ। 25 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি পড়া। এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের রয়েছে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? আমাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল, 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম, আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন।
শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। আমি একটু হযরতকে সামনে রেখে বলতে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটু পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। তো আমি চাইবো যে আপনার এই আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যারা এই বইটা যেমন চক্ষুষ্মান ব্যক্তিরা করতে পারছে, আমরাও যেন ব্রেল পদ্ধতিতে করতে পারি সেই ব্যবস্থা আপনি করবেন, এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্না ফাউন্ডেশন দিয়ে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ আপনাকে, আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে কে শুনতে পারবেন? কিন্তু আমাদের তো প্রশ্নোত্তর আরো কাজ আছে। আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনাইছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে, উল্টা মার্ক হবে। বলেন না পারলে কি হবে? আচ্ছা একজন দাঁড়াইছে, যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে? দাঁড়ান, আপনি, এই দুজন আছে, আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে 27টা শোনাবেন। আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন। শেষ, আর কেউ নাই? ক্লোজ, এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন, 4 জন সামনে চলে আসেন। একটু বসেন। রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার তারাবির নামাজ পড়া। 4 নাম্বার সাহারি করা। 5 নাম্বার শেষ সময় সাহারি করা। 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারে খেজুর খাওয়া। 10 সকালবেলার খাবার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুক। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে। চান্স পেলে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে থাকলে দেশে দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস সেগুলো করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে কে যুবককে। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় দেশ, ওয়ালাইকুম আসসালাম, প্রিয় স্বদেশ ভালো নেই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন। আমাদের এই দেশে যত প্রকার অনাচার আছে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার অবিচার আছে, এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন।